থার্ড সেমিস্টারের প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি আলোচনা করব তোমাদের কোর পেপার সিসি 7-এর অন্তর্গত স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস ইন জিওগ্রাফি এর হিস্টোগ্রাম উইথ ফ্রিকোয়েন্সি পলিগন, ফ্রিকোয়েন্সি কার্ভ, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ অর অজাইব, এই কয়েকটি বিষয় নিয়ে আজ আলোচনা করব। কিন্তু তার আগে বলি, তোমরা যারা এই ভিডিওটি দেখছো তারা যদি এর আগের ভিডিওটি না দেখে থাকো, অর্থাৎ ট্যাবুলেশন না দেখে থাকো, তাহলে তোমরা ট্যাবুলেশনের ভিডিওটি দেখবে। না হলে কিন্তু এই ভিডিওতে যে কথাগুলি বলবো তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে। এই ভিডিওর নিচে ট্যাবুলেশনের ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই ট্যাবুলেশনের ভিডিওটি আগে দেখে নাও। ধরা যাক এক্সামের সময় তোমাকে এইভাবে একটি কোশ্চেন দেওয়া হলো যে প্রিপেয়ার এ frequency distribution table with suitable number of classes for the CD block wise literacy rate 1991 of a selected district and draw histogram with frequency curve, cumulative frequency curve or ogive। এই কয়েকটা কাজ তোমাকে দেওয়া হলো, সেক্ষেত্রে তুমি কি করবে? আমরা ট্যাবুলেশনে যেভাবে শিখিয়েছিলাম, প্রথম আমরা স্টেপ 1-এ অ্যারে দ্য ডেটা করলাম, স্টেপ 2-তে রেঞ্জ করলাম, স্টেপ 3-তে আমরা নাম্বার অফ ক্লাস করলাম, স্টেপ 4-এ গিয়ে ক্লাস ইন্টারভেল করলাম। দেখো আমি কিন্তু এখানে ডেটাটা একটু চেঞ্জ করেছি। আগে যে ডেটাটা তোমরা দেখেছিলে ট্যাবুলেশনের ভিডিওতে, সেই ডেটার থেকে একটু চেঞ্জ করে এই ডেটাটা করা হয়েছে, যাতে তোমরা প্র্যাকটিস করার সময় নিজেরা আবার একবার টেবিলটি করে নিতে পারো। এবার কিভাবে ট্যাবুলেশন করা হয়েছে সেটা আমি আর আলাদা বলছি না, কিন্তু ট্যাবুলেশনে এই 4টে স্টেপ করার পর তোমরা যে টেবিলটি করেছিলে সেই টেবিলে একটা এক্সট্রা অংশ যোগ করতে হবে, সেটা হলো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। যেহেতু এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন আঁকতে দিয়েছে বা অজাইভ আঁকতে দিয়েছে, তাই তোমাকে এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বলে একটা আলাদা পার্ট করে নিতে হবে। এবার দেখা যাক ট্যাবুলেশনটা কিভাবে আমরা সেটা করেছি। দেখো টেবিলের এইটুকু অংশ, এটা কিন্তু তোমাদের আগে যা ছিল একেবারে সেই রকম রয়েছে, এইটুকু অংশ। তারপরে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির পার্টটাতে এসে চেঞ্জ হয়েছে। এখানে আমরা দুটো পার্ট রেখেছি, এক লেস দ্যান টাইপ আর দুই মোর দ্যান টাইপ। এবার এটা কিভাবে করেছি দেখো। লেস দ্যান টাইপ করার নিয়ম, প্রথম যে ফ্রিকোয়েন্সি আমরা পাচ্ছি কত 2, তাহলে এখানে 2 রাখলাম। তারপরে কত 0, তাহলে 2 এর সাথে 0 যোগ করলে কত হয় 2, তার সঙ্গে 2 যোগ করো তাহলে কত 4, 4 এর সাথে 5 যোগ করো তাহলে 9, 9 এর সঙ্গে 10 যোগ করো 90। অর্থাৎ প্রথম যে ফ্রিকোয়েন্সি থাকবে সেটা লেস দ্যান টাইপের ডিরেক্ট বসাবো, তার সাথে তার পরেরটা যোগ করে বসাবো, তার সাথে তার পরেরটা যোগ করে বসাবো, এইভাবে যোগ করে করে বসিয়ে যাব। মোর দ্যান টাইপে নিচ থেকে যাব কিভাবে, এখানে কত রয়েছে 10, তাহলে এখানে 10 বসাবো, তার সঙ্গে 5 তাহলে 15 হলো, তার সঙ্গে 2 17 হলো, তার সঙ্গে 0 17 হলো, তার সঙ্গে 2 19 হলো। তাহলে লেস দ্যান এবং মোর দ্যানের ক্ষেত্রে কিভাবে করতে হবে আশা করি বুঝতে পারলে। এইটুকুই শুধু আলাদা চেঞ্জ হবে। এবং তোমরা মাথায় রাখবে, তোমাকে যদি শুধু হিস্টোগ্রাম আঁকতে দেয় তাহলে আমাদের ক্লাস মার্ক যেটা রয়েছে এই কলামটার দরকার নেই এবং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দরকার নেই। তোমাকে যদি পলিগন আঁকতে বলে, শুধুমাত্র ফ্রিকোয়েন্সি পলিগন আঁকতে বলে, তাহলে তোমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বাদ দিয়ে এই পর্যন্ত পুরোটাই লাগবে। তোমাকে যদি হিস্টোগ্রাম উইথ ফ্রিকোয়েন্সি পলিগন বলে, সেক্ষেত্রেও এইটুকু অর্থাৎ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বাদ দিয়ে পুরো টেবিলটা লাগবে। তোমাকে যদি বলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন অর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ অর অজাইভ, তাহলে তোমাকে টেবিলের এই অংশটি এইগুলির সাথে যোগ করতে হবে। সেক্ষেত্রে তুমি মিড ভ্যালু না রাখলেও কোনো ক্ষতি নেই। আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে ট্যাবুলেশন করবে। আর যদি ট্যাবুলেশন দিয়ে তারপর এই কাজগুলো দেয়, সেক্ষেত্রে আমি যেভাবে করেছি পুরো টেবিলটি করে তারপর তোমরা ড্রয়িংয়ের পার্টটিতে যেতে পারো। এবার আমরা আসবো কিভাবে আমরা ড্রয়িং করব। প্রথম আমি আলোচনা করব ইকুয়াল ক্লাসে কিভাবে হিস্টোগ্রাম ড্রয়িং করা যায়। দেখো
আমাদের আগে দেখে নিতে হবে হিস্টোগ্রাম আঁকতে গেলে মোট কতগুলি ক্লাস রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লাসের সংখ্যা 5টি। তাহলে যতগুলি ক্লাস তত সেন্টিমিটার একটা দাগ টানবো। এখানে কত সেন্টিমিটার টানলাম? 5 সেন্টিমিটার দাগ টানলাম। তাহলে 5টি ক্লাসের জন্য আমরা 5 সেন্টিমিটার দাগ টেনেছি। এবার একে আমরা আলাদা আলাদাভাবে মার্ক করব। দেখো 1 সেন্টিমিটার করে করে আমরা একে মার্ক করে দিয়েছি। এবার আমরা ভার্টিক্যালি একটি দাগ টানবো। এই দাগটা টানার সময় তোমাকে দেখে নিতে হবে ফ্রিকোয়েন্সি কত আছে, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আমরা পেয়েছি 10, টোটাল নয় কিন্তু ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত 10, তার বেসিসে তুমি এই পাশে স্কেলটি ধরবে। তাহলে আমরা 1 সেন্টিমিটার সমান যদি 2 ধরি তাহলে 5 সেন্টিমিটারে 10 হতে পারে। কেউ যদি 1 সেন্টিমিটার সমান 1 ধরো তাহলে 10 সেন্টিমিটার লাইন টানলেও হবে। যে যেভাবে খুশি স্কেল ধরবে, এবং মাথায় রেখো পরীক্ষার সময় আলাদা আলাদাভাবে স্কেল ধরলে তার ড্রয়িংয়ের কিছুটা দেখতে কিছুটা আলাদা হবে, তাই সে ভাববে না যে পাশের বন্ধু এটা করেছে আমি হয়তো ভুল করেছি, নিজে কনফিডেন্টলি কাজগুলো করবে। এবার দেখো আমরা একে মার্ক করলাম, মার্ক করে এগুলোকে এবার পয়েন্টিং করলাম। যেহেতু আমরা 0, 2, 4, 6, 8, 10 এগুলো যেহেতু আমরা জানি ভার্টিক্যাল স্কেল 1 সেন্টিমিটার সমান 2 করে আছে, 2, 4, 6, 8, 10 এইভাবে করব। কিন্তু হরিজন্টাল স্কেলে আমরা কি করব? হরিজন্টাল স্কেলে আমাদের লোয়ার ক্লাস কত রয়েছে? লোয়ার ক্লাস দেখো প্রথমটায় রয়েছে 31.5 লিখলাম। তারপর সেই ক্লাসের আপার ক্লাস কত? 35.5 বসিয়ে দিলাম। পরের ক্লাস দেখো শুরু হচ্ছে 35.5 থেকে 39.5, যেহেতু 35.5 লেখা রয়েছে তাই পরেরটাই চলে যাব 39.5। এইভাবে প্রত্যেকটা ক্লাসের আমরা আপার এবং লোয়ার ক্লাস বাউন্ডারি বসিয়ে দেব। যেহেতু একটা বাউন্ডারি কমন থাকে, অর্থাৎ প্রথম ক্লাসের যেটা আপার পরের ক্লাসের সেটা লোয়ার হয়, তাই একটা বাউন্ডারি এরকম কমন জায়গায় অবস্থান করবে। দেখো আমি এই কালারগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করেছি কোনটা কোন ক্লাসের জন্য। এবার তোমাকে কি করতে হবে? নিচে লিখে দিলে ক্লাস বাউন্ডারি, বাদিকে লিখে দিলে ফ্রিকোয়েন্সি। এখন একটা স্কেল নাও, নিয়ে দেখো প্রথম ক্লাসের ফ্রিকোয়েন্সি কত? 2। তাহলে আমরা 2 মানে 1 সেন্টিমিটার একটা দাগ টানবো, কারণ আমরা 1 সেন্টিমিটার সমান 2 ফ্রিকোয়েন্সি ধরেছি, তাই 1 সেন্টিমিটার দাগ টানলাম। কোথায় টানবো? নিয়ম হলো এই যে ক্লাস বাউন্ডারি থাকবে তার দুপাশে স্কেল ধরতে হয়, এখানে ধরবো এখানে ধরবো। তো এখানে যেহেতু মার্ক করাই রয়েছে এখানে আর স্কেল ধরলাম না, এখানে ধরে একটা লাইন টেনে দিলাম। এবার কি করতে হবে? ওদের মাথাটা জয়েন করে দিতে হবে। দেখো এই মাথাটা আমরা জয়েন করছি, জয়েন করলে এরকম চেয়ার হবে। তাহলে আমরা প্রথম ক্লাসের ফ্রিকোয়েন্সির জন্য আমরা হিস্টোগ্রাম এঁকে ফেললাম। দ্বিতীয় ক্লাসে দেখো ভ্যালু কত? 0, তাহলে এর জন্য আমাদের কিছু আঁকার দরকার নেই। তারপর একটা 2 এর জন্য আবার একটা এরকম হিস্টোগ্রাম আঁকলাম। এক্ষেত্রেও দেখো এই দিক থেকে 2 সেন্টিমিটার, এই দিক থেকে 2 সেন্টিমিটার। পরে 2 সেন্টিমিটার নয় 1 সেন্টিমিটার, মানে 2 ফ্রিকোয়েন্সির জন্য করেছি। পরেরটায় দেখো 5 রয়েছে, 5 মানে এখান থেকে আমরা 2.5 সেন্টিমিটার যাব, এখান থেকেও 2.5, এখান থেকেও 2.5, দেখি এই। তারপর কত? 10, তাহলে দুপাশে 5 সেন্টিমিটার করে আঁকতে হবে। তোমরা যদি এগুলো 1 সেন্টিমিটার সমান 1 আঁকতে, তাহলে ফ্রিকোয়েন্সিতে যা থাকবে তত সেন্টিমিটার করেই আঁকতে পারতে। আশা করি হিস্টোগ্রাম আঁকাটা বুঝলে অত্যন্ত সোজা। এবার এখানে দেখো একটা হেডিং করে দেবে তুমি। হেডিং করার পর ক্লাস বাউন্ডারি যেহেতু লিটারেসি রেটে ছিল তাই ওটা লিখে দাও, লিটারেসি রেট ইন পার্সেন্টেজ। ফ্রিকোয়েন্সিটা যেহেতু নাম্বার অফ সিডি ব্লক তাই রেখে দাও। আর ভার্টিক্যাল স্কেল হরিজন্টাল স্কেলের ভ্যালুগুলো লিখে দাও। দেখো নর্মালি আমরা গ্রাফ পেপারে করলে ভার্টিক্যাল স্কেল হরিজন্টাল স্কেল না লিখলেও চলে, কিন্তু যেহেতু এখন এগুলি থিওরি পোর্শনে রয়েছে তাই যদি পরীক্ষার সময় তুমি গ্রাফ পেপার কোনোভাবে না পাও সেক্ষেত্রে তোমাকে কিন্তু এইভাবে স্কেলটা মেনশন করে দিতে হবে। স্কেল মেনশন করে দেওয়াটাই ভালো। এবার দেখো আমরা হিস্টোগ্রাম উইথ ফ্রিকোয়েন্সি পলিগন বলবো। এবার হিস্টোগ্রাম উইথ ফ্রিকোয়েন্সি পলিগন আঁকার সময় মাথায় রাখবে যে আগে যেমন বলেছিলাম যতগুলি ক্লাস তত সেন্টিমিটার দাগ টানবো, এখানে তা করিনি, কিন্তু যতগুলি ক্লাস তার থেকে 2 সেন্টিমিটার এক্সট্রা টেনেছি। দেখো শুরুতে 1 সেন্টিমিটার এক্সট্রা, শেষে 1 সেন্টিমিটার এক্সট্রা। কিন্তু যখন ক্লাস বাউন্ডারিগুলো লিখেছি আগে কি করেছিলাম? এখান থেকে স্টার্ট করেছিলাম,
এখন স্টার্ট করেছি তার পরের থেকে। এইটুকু বিষয় আশা করি বুঝতে পারলে। হিস্টোগ্রাম উইথ ফ্রিকোয়েন্সি পলিগন বললে আমরা শুরুতে এবং শেষে 1 সেন্টিমিটার এক্সট্রা টেনে নেব, শুরুতে 1 সেন্টিমিটার এবং শেষে 1 সেন্টিমিটার। এবার অ্যাজ ইউজুয়াল মার্ক করলে এবার আমি যখন হিস্টোগ্রাম আঁকবো কোথা দিয়ে আঁকবো? আগে যেমন এখান থেকে এইটুকু এঁকেছিলাম, এখন তো তা নয়। এবার এখানে 1 সেন্টিমিটার দাগ টানতে হবে, এখানে 1 সেন্টিমিটার দাগ টানতে হবে টু ফ্রিকোয়েন্সির জন্য। তো এইভাবে আমরা একটা হিস্টোগ্রাম এঁকে ফেলি। দেখো আমরা হিস্টোগ্রাম আঁকলাম ওই ডেটা দিয়েই। এবার হিস্টোগ্রামটি যখন এঁকে নিলাম, আঁকার পর প্রত্যেকটা ক্লাসের মিড ভ্যালু সোজা একটা বিন্দু বসাতে হবে। এবার মিড ভ্যালু কী করে? এখানে তো আমরা মিড ভ্যালু মার্ক করিনি। তো এই যে হিস্টোগ্রামগুলো রয়েছে, হিস্টোগ্রামগুলোর মাথায় একদম মিডল পোর্শন, এখানে স্কেল ধরবে, ধরে মিডল পোর্শনগুলোতে এর মাথায় একটা করে বিন্দু বসাবে। আর যেখানে হিস্টোগ্রাম আসেনি জিরো ফ্রিকোয়েন্সির জন্য, তার মিডলে একটা বিন্দু বসাবে। শুরু এবং শেষের ক্ষেত্রেও মিডলে একটা করে বিন্দু বসাও। এই প্রত্যেকটা জায়গায় দেখো একটা করে বিন্দু বসিয়ে দিয়েছি মিডলে। এবার এদেরকে স্কেল দিয়ে জুড়ে দাও। স্কেল দিয়ে জুড়লে তোমার হিস্টোগ্রাম উইথ ফ্রিকোয়েন্সি পলিগন হলো। এবার তুমি অ্যাজ ইউজুয়াল হেডিং টেডিং যেভাবে করো সেটা করে দাও। এবার এসো ফ্রিকোয়েন্সি পলিগন। ফ্রিকোয়েন্সি পলিগন করার সময় কি করব? এটার ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে যতগুলি ক্লাস তার থেকে 1 সেন্টিমিটার বেশি দাগ টানবো। এই সিকোয়েন্সগুলো মাথায় রাখবে। হিস্টোগ্রামের সময় কি করেছিলাম? যতগুলি ক্লাস তত সেন্টিমিটার দাগ টেনেছিলাম। হিস্টোগ্রাম উইথ ফ্রিকোয়েন্সি পলিগনের সময় যতগুলি ক্লাস তার থেকে 2 সেন্টিমিটার এক্সট্রা টেনেছি শুরুতে শেষে। আর এটার ক্ষেত্রে আমরা কি করছি? 1 সেন্টিমিটার বেশি টেনেছি। এবার কি করব? প্রত্যেকটাকে আলাদা করে মার্ক করলাম, তারপর ভার্টিক্যাল স্কেল ধরলাম 1 সেন্টিমিটার সমান আগের মতোই টু ফ্রিকোয়েন্সি। এবার প্লটিংয়ের ক্ষেত্রে কিন্তু এখানে 0, 2, 4 এগুলো লিখলাম। এখানে কিন্তু আমরা মিড ভ্যালুগুলিকে বসাবো এবং সেটা শুরু থেকে নয়, পরেরটা থেকে। হিস্টোগ্রাম উইথ ফ্রিকোয়েন্সি পলিগনে যেমন করেছিলাম তেমনটা। এক্ষেত্রে দেখো আমরা 1 সেন্টিমিটার বেশি নিয়েছিলাম, কিন্তু শুরুতে এবং শেষে কিন্তু বাদ থেকে যাচ্ছে, কারণ আমরা এখানে কটা ক্লাস মার্ক পাচ্ছি? 5টা। তাই মিডিলে এই 5টা ক্লাস মার্ককে বা মিড ভ্যালুকে তুমি পয়েন্ট করে দিয়েছো। এবার প্রত্যেকটা ক্লাস মার্কের সোজা কত ফ্রিকোয়েন্সি আছে সেটা তুলতে হবে। সেটা করার আগে আমরা আগে মিড ভ্যালু বা ফ্রিকোয়েন্সি এই কথাগুলি লিখে নিলাম। এবার প্রথম মিড ভ্যালু 33.5, তার সোজা কত রয়েছে? 2। তাহলে এখানে 1 সেন্টিমিটারের সোজা এসে একটা বিন্দু টানতে হবে। দেখো এই 1 সেন্টিমিটারের সোজা এসে একটা বিন্দু টানলাম। তারপর কত? 0। তাহলে পরের মিড ভ্যালু যেটা তার সোজা 0 বসিয়ে দিলাম। তারপর 2, আবার একটা 2 এর সোজা বিন্দু বসালাম। তারপর কত দেখতে পাচ্ছি? 5 মানে 2.5 সেন্টিমিটার। তারপর 10 মানে 5 সেন্টিমিটার। এইভাবে সব বিন্দুগুলি আমরা বসালাম। বসানোর পর এবার কি করব? এদেরকে এবার জয়েন করব স্কেল দিয়ে। জয়েন করার পর প্রত্যেকটা বিন্দুকে জয়েন করার পর এরকম পেলাম। এবার এই যে শুরু আর শেষ, এটা কিন্তু পলিগন হলো না, এটা পলিলাইন হয়েছে। পলিগন মানে কি? অনেকগুলো লাইন মিলে সেটা একটা ক্লোজ ট্রাভার্স টাইপের হবে, অর্থাৎ সেটা বদ্ধ থাকবে। তো একে বদ্ধ করতে গেলে আমাকে কি করতে হবে? এই যে এখান থেকে আমি যদি এখানে যে মিড ভ্যালুটা টেনেছিলাম সেই মিড ভ্যালুর সোজা যদি এখানে জয়েন করে দিই আর এখান থেকে এই মিড ভ্যালু জয়েন করি, মাথায় রাখো যেহেতু এখানে 1 সেন্টিমিটার করে ডিস্টেন্স রয়েছে, তাই এখানে আর এখানে যদি আমরা একে জয়েন করে দিই তাহলে কিন্তু আমাদের এই কাজটি কমপ্লিট হবে। দেখো এইভাবে স্কেল ধরে এটা জয়েন করলাম, আবার এই শুরুতেও এটা জয়েন করলাম। এবার যেহেতু এটা আমরা এক্সট্রা অংশ জয়েন করেছি তাই একে ডটেড লাইন দিয়েছি, তুমি কন্টিনিউ লাইন দিলেও কোনো ক্ষতি নেই। এবার টোটাল একটা হেডিং করো, সাইডে তোমরা লেখো ভার্টিক্যাল স্কেল, হরিজন্টাল স্কেল। হ্যাঁ, একটা কথা কিন্তু বলতেই হচ্ছে, সেটা হলো ভার্টিক্যাল স্কেল বা হরিজন্টাল স্কেল যখন তুমি লিখছো কিভাবে লিখছো। দেখো ভার্টিক্যাল স্কেল 1 সেমি ইকুয়াল টু 2 সিডি ব্লক, এটা তো আমরা ধরেই নিয়েছিলাম। কিন্তু হরিজন্টাল স্কেল 1 সেমি সমান 4%, এটা কেন করলাম? এটা অনেকের মনেই কিন্তু প্রশ্ন আসছে। দেখো আমরা এখানে যে মিড ভ্যালুগুলো পেয়েছি, মিড ভ্যালু দেখো একটা থেকে আর একটা ডিস্টেন্স কিন্তু 4 করে করে, একটা থেকে আর একটা 4 করে করে।
এবং আমরা এর আগে যে হিস্টোগ্রাম করেছিলাম সেখানেও কিন্তু ক্লাস যে বাউন্ডারি ছিল, ক্লাস বাউন্ডারির যে উইডথ বা ক্লাস ইন্টারভ্যাল, সেটা কিন্তু আমাদের 4% করেছিল, তাই আমরা হরিজন্টাল স্কেলে 4% লিখেছি। এবার আমরা চলে আসব ফ্রিকোয়েন্সি কার্ভে। কি পার্থক্য? ফ্রিকোয়েন্সি কার্ভের ক্ষেত্রে জাস্ট একে একটু স্মুথ করে টেনে দেওয়া, অর্থাৎ আগে যেমন স্কেল দিয়ে টেনেছিলাম, স্কেল দিয়ে না টেনে এই জায়গাগুলো দেখো যদি হাত দিয়ে করি এরকম একটু হালকা কার্ভ মতো আসবে, এটুকুই শুধু দেখানো। এবার এই দুটোকে যদি পাশাপাশি রাখি এই চেহারাটার খানিকটা এরকম আসবে। আশা করি এইটুকু বুঝতে পারলে ফ্রিকোয়েন্সি কার্ভ আর ফ্রিকোয়েন্সি পলিগনের কি পার্থক্য। এবার আসবো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ বা অজাইভ কিভাবে আঁকা যায়। এটা খুবই সোজা। এটার ক্ষেত্রে আমাদের যেমন হিস্টোগ্রামের ক্লাস ধরেছিলাম যে 5টা ক্লাসের জন্য এখানে আমরা 5 সেন্টিমিটার লাইন টেনেছিলাম, এখানে তাই টেনেছি দেখো, এবং ক্লাস বাউন্ডারিগুলো অ্যাজ ইউজুয়াল বসিয়ে দিয়েছি। এবার এখানে দেখতে হবে যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত, 19, লেস দ্যান টাইপেও 19, মোর দ্যান টাইপেও 19। তো 19-এর বেসিসে স্কেল ধরবো। আমরা যদি 1 সেন্টিমিটার সমান 4 ধরি তাহলে এখানে 5 সেন্টিমিটারে 20 দেখাতে পারি। দেখো এটাকে যদি একটু বড় সড়ো করে আঁকতে চাও তাহলে 1 সেন্টিমিটার সমান 2 ধরো, তাহলে তুমি 10 সেন্টিমিটারে 20 অবধি দেখাতে পারবে, তার মানে 19-20-র মধ্যে চলে আসবে। এবার আমরা দুপাশে স্কেল ধরলাম, ক্লাস বাউন্ডারি লিখলাম, লিটারেসি রেট বলে লিখলাম, বাঁদিকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, নাম্বার অফ সিডি ব্লক, এগুলো লিখে দিলাম। দেওয়ার পর এবার প্লটিং কিভাবে করব। প্লটিংয়ের ক্ষেত্রে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো প্রথম আমরা লেস দ্যান টাইপ প্লট করব। তো লেস দ্যান টাইপ করার সময় আমরা প্রথম ঘরটিকে ছেড়ে যাব, গিয়ে দ্বিতীয় ঘরে এসে আমরা 2 অর্থাৎ এখানে 1/2 সেন্টিমিটার সোজা একটা বিন্দু টানলাম। তারপরেরটা কত রয়েছে 2, 1/2 সেন্টিমিটারে একটা বিন্দু, তারপর 4, 1 সেন্টিমিটারে একটা বিন্দু, তারপর 9 অর্থাৎ আমাদের 4.5 সেন্টিমিটার একটা বিন্দু হতো যদি আমরা 1 সেন্টিমিটার সমান 2 করতাম। তাহলে এক্ষেত্রে আমাদের কত হচ্ছে সেটা ক্যালকুলেটরে করে নাও, 9কে 4 দিয়ে ভাগ দিয়ে দেখো, ঠিক সেই সোজা এসে আমরা একটা বিন্দু বসাবো। তারপর 19 যে এখানে আসা উচিত সেখানে একটা বিন্দু বসাবো। এইগুলোর অ্যাকুরেট মাপ পাওয়ার জন্য তোমরা যেটা করতে পারো, 1 সেন্টিমিটার সমান ক্যালকুলেটরে যেটা ধরেছো 4 ধরেছো, প্রত্যেকটা ভ্যালুকে 4 দিয়ে ভাগ দাও। যেমন ধরো 2কে যদি তুমি 4 দিয়ে ভাগ দাও তাহলে কত পাবে 0.5, তাহলে এখানে 0.5-এ বিন্দু তুললে, এখানে 0.5-এ বিন্দু তুললে, 4কে 4 দিয়ে ভাগ দিলে 1 হয়, ও এখানে 1 সেন্টিমিটারে বিন্দু তুললে। এইভাবে তোমরা ভাগ দিয়ে দিয়ে করতে পারো। এবার দেখো শুরুতে আমাদের এই জিরোটাকে আমাদের ধরে নিতে হবে যে শুরুতে হলো 0। এবার আমরা এদেরকে জয়েন করব, জয়েন করে দিলাম প্রত্যেকটার সাথে প্রত্যেকটা। এবার মোর দ্যান টাইপ করব। মোর দ্যান টাইপের ক্ষেত্রে কি করব, এক্ষেত্রে কিন্তু একটু উল্টো। মোর দ্যান টাইপে শুরুটা হবে প্রথমটা থেকেই, অর্থাৎ এখানে 19, তারপর আমাদের 17, 15, 10 এই করলাম, করে এখানে এসে 0। এবার এইগুলিকে আমরা যদি একটু জুড়ে দিই এইরকম হবে দেখতে। এবার দেখো আমরা লেস দ্যান টাইপ পেয়ে গেলাম এবং মোর দ্যান টাইপ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন পেয়ে গেলাম। স্কেলটা দেখো এক্ষেত্রে একটু আলাদা হয়ে গেল, যেহেতু ভার্টিক্যাল স্কেল 1/4% এখানে ধরেছি তাই 4% লিখলাম। এর আগে কিন্তু ভার্টিক্যাল স্কেল 1/2% করে বাদ বাকি কাজগুলোতে করেছিলাম। এবার দেখো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন হয়ে গেল। তারপর চলে আসি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ বা অজাইভে। এক্ষেত্রেও কিন্তু আমরা জাস্ট হাত দিয়ে এগুলো স্মুথলি জয়েন করেছি, আগে যেমন ফ্রিকোয়েন্সি কার্ভের ক্ষেত্রে করেছিলাম। এবং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন দুটোই কিন্তু অজাইভ হিসেবে পরিচিত। তুমি অজাইভ আসলে যে কোনোটাই করতে পারো, তবে আমার মনে হয় স্কেল দিয়ে জুড়ে করাটাই বেশি সহজ হয়। তো তোমরা সেক্ষেত্রে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগনটি করার চেষ্টা করবে। আশা করি এই আঁকাগুলি সব তোমরা বুঝতে পারলে। এবার আমি তোমাদের দুটো হোমওয়ার্ক দেব। দেখো এই ক্ষেত্রে তোমরা সব কাজগুলি করবে, কিন্তু আমি কি দিয়েছি মান্থলি ইনকাম আর পার্সনস, ডেটাটা ভালো করে দেখো। মান্থলি ইনকামে লেস দেন 1000, লেস দেন 2000, এইভাবে লেস দেন 1, 2, 3, 4, 5000 অবধি দিয়েছি। এখানে ফ্রিকোয়েন্সিগুলো দিয়েছি
2, 8, 12, 14, 18। এবার তোমরা এটা বুঝে নিয়ে একটা টেবিল করবে, মাথায় রেখে এই ধরনের টেবিল থাকলে কিন্তু ট্যালি মার্ক করার কোনো প্রয়োজন হয় না, বাদ বাকি সব কিছু থাকবে। এখানে মান্থলি ইনকাম মোর দেন 1000, মোর দেন 2000 এইভাবে দেওয়া আছে। আবার এখানে পার্সনস মানে এগুলির ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। এবার তোমরা এই লেস দেন মোর দেন থাকলে কিভাবে ক্লাস বাউন্ডারি বের করবে সেটা নিজেরা ভাবো, আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। এর সলিউশন থাকবে, তার সঙ্গে আনইকুয়াল ক্লাস কিভাবে করতে হবে, আনইকুয়াল ক্লাসে কিভাবে আমরা ড্রয়িং করব সেটিও বলা থাকবে। আমার সাথে থাকো। এবং এর আগের ভিডিওতে আমি যেটা হোমওয়ার্ক দিয়েছিলাম সেটার সমাধান এখানে করা রয়েছে। শুধু ইকুয়াল ক্লাসের ক্ষেত্রেই আমি করে দেখিয়েছি, কারণ আনইকুয়াল ক্লাস তো যে যেমন খুশি ট্যাবুলেশন করতে পারো। তাই আগের দিনের কাজটা তোমরা আমার এই কাজের সাথে একটু মিলিয়ে দেখে নাও। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল।